আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ইতালির ভেনিস শহর থেকে বলতেছি। তো আজকে এই ভিডিওটা মেক করার প্রধান উদ্দেশ্যটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আমি নিজে একটা পরিকল্পনা করছি। আমি ইতালিয়ান যেই শব্দগুলো আছে, ছোট ছোট শব্দগুলো, সেগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেগুলোর বাংলা অর্থ বলে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি চাই আমার বাংলাদেশি ভাইয়েরা যারা নতুন আসতেছে তাদের প্রতিদিন প্রয়োজনে যেই শব্দগুলো প্রয়োজন, চলাফেরার ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে যেগুলো বলা প্রয়োজন, সেগুলো যাতে তারা জানতে পারে, খুব সহজে জানতে পারে। আমি বেশি কিছু জানি না, তবে আমি যা জানি তাই যাতে আমার ভাইয়েরাও জানে, সেটাই আমার মেন উদ্দেশ্য। তো সেই জন্য আমি আজকে চিন্তা করছি যে এইভাবে ছোট ছোট ভিডিও করে সবাইকে জানানোর চেষ্টা করব। যেমন ধরেন, আমি এই মুহূর্তে যেই অংশটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানুষ চলাচলের জন্য নির্ধারিত স্থান। পাশেই আরেকটা অংশ, এর পাশেই আরেকটা অংশ। তো এই অংশগুলোর কিন্তু আলাদা আলাদা ইতালিয়ান শব্দ আছে, যারা আলাদা আলাদা একটা নাম আছে। যেমন আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি সেটাকে তারা মার্চাপিয়াদি বলে, অর্থাৎ মানুষ চলাচলের জন্য যে রাস্তাটা সেটা হচ্ছে মার্চাপিয়াদি। এবং কি আমার পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে কালো পিচডালা, সেটা হচ্ছে পিস্তা চিকলেবিলে। এটাতে শুধু নির্ধারিত হচ্ছে সাইকেল চলাচলের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে সে তার নির্ধারিত অংশ দিয়ে সে চলে যাচ্ছে সাইকেল চালিয়ে। তা আমি যে অংশটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানুষ চলাচলের জন্য। এবং এই যে পাশে আরেকটা অংশ সেটা হচ্ছে গাড়ি চলাচলের জন্য, সেটারও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কারের জন্য। আর এই সবগুলো হচ্ছে ইস্ত্রাদার অংশ। ইস্ত্রাদা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে রাস্তা। রাস্তার প্রত্যেকটাই রাস্তার অংশ। এটাও একটা রাস্তা, এটাও একটা রাস্তা, ওইটা আর একটা রাস্তা, তবে সবগুলোর আলাদা আলাদা নাম আছে। তো এরকম হাজার হাজার জিনিসের নাম আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন। তো আমি চাইতেছি আমার যে বাংলাদেশি ভাইয়েরা আছে তারা যাতে প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে জানতে পারে, বাংলার অর্থ সহ জানতে পারে। সেই জন্য আমি নিয়মিত চেষ্টা করব, অন্তত যে শব্দগুলো আমি জানি, আমি বেশি কিছু জানি না, তবে আমি যা জানি তাই জানানোর চেষ্টা করব। তো যারা আপনারা আমার থেকে জানতে আগ্রহী বা আমার আরও কিছু জানার আগ্রহী, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানালে হবে আমার যে ভিডিওটা, পরবর্তী ভিডিও বানাইতে আমি উৎসাহ পাবো, আমার মধ্যে ভালো একটা ফিল হবে, যাতে পরবর্তীতে আমি মনে করব যে না, আমি একটা ভালো কাজ করতেছি। এই জন্য আমি এই কাজটা করব ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। নিয়মিত ভিডিও হয়তো নাও দিতে পারি, কারণ আমি প্রতিদিন দিতে পারবো না, আমার কাজ আছে। আমি কাজ সেরে আমি শুধু শনি রবিবার সময় পাই। তো আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটি ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।